মহাকবি তুলসীদাসের রচিত শ্রীরামচরিতমানসের বালকাণ্ড। ঢোল, নাকারা, বাদ্য, নির্ঘোষ বরযাত্রীদের প্রত্যাগমন মুহূর্তকে আনন্দময় করে তুলল। ভেরি ও শঙ্খধ্বনি, গজের বৃংহন ও অশ্বের হেস্যা ধ্বনি যুগপৎ কোলাহল সৃষ্টি করল। ঝাঁঝ, মৃদঙ্গ ও সরস রাগে সানাই বাজতে শুরু করল। বরযাত্রীদের প্রত্যাগমন সংবাদ পুরবাসীদের আনন্দে পরিপূর্ণ করে দিল। সকলেই অঙ্গে পুলক অনুভূতি লাভ করল। প্রত্যেকে বাসগৃহ, বাণিজ্যালয়, গলিপথ, চৌরাস্তা ও পুরদ্বার সকল সুসজ্জিত করে ফেলল। গলিপথে সুগন্ধিত বাড়ি সিঞ্চন করা হলো। চতুর্দিকে আলপনা দিয়ে মনোহর করে তোলা হলো। বাণিজ্য কেন্দ্র সকল তোরণ, ধ্বজ, পতাকা ও মণ্ডপে এত সুন্দরভাবে সুসজ্জিত করা হলো যে তা বলে বোঝানো যাবে না। ফলসহিত সুপারি, কলা, আম্র, বকুল, কদম্ব ও তমাল বৃক্ষ রোপণ করে পথকে সুসজ্জিত করা হলো। ফলভারে অবনমিত বৃক্ষের ডাল ভূমিকে স্পর্শ করছিল। মণিময় শিল্পকলায় সমৃদ্ধ গাছের গোড়ার আধার মনোহর ছিল। গৃহর দ্বার সকল সুন্দর মঙ্গলময় দ্বারঘর দ্বারা সুসজ্জিত করা হয়েছিল। শ্রী রঘুবরের অযোধ্যাপুরী তখন অনুপম সুন্দর, যা ব্রহ্মাণ্ডী দেবতাদেরও ঈর্ষার কারণ হয়ে উঠেছিল। অযোধ্যাপতি শ্রী দশরথের রাজপ্রাসাদের তখন মনমোহন সৌন্দর্য দেখা গিয়েছিল, যার শিল্প নৈপুণ্য কামদেবকেও মোহিত করেছিল। মঙ্গলময় শুভ লক্ষণ সকল, মনোহারিত্ব, ঋদ্ধিসিদ্ধি, সুখ, সুসম্পদ ও সর্বরূপে আনন্দ যেন মূর্তিমান হয়ে সেই রাজপ্রাসাদে বিরাজমান হয়েছিল। তাদের প্রভু শ্রীরামচন্দ্রের সঙ্গে সীতাদেবীকে একত্রে দর্শন করবার লালসা থাকাই তো স্বাভাবিক ছিল। দলে দলে সৌভাগ্যবতী রমণীগণ চললেন। সেই দৃশ্য যেন মদন ভার্যা রতির সৌন্দর্যকেও ম্লান করে দিয়েছিল। তারা মাঙ্গলিক দ্রব্যাদির থালা ও বরণ সামগ্রী নিয়ে সুমধুর কণ্ঠে গান করছিলেন। সেই দৃশ্য দেখে মনে হচ্ছিল যেন স্বয়ং দেবী সরস্বতী বহু রূপ ধরে অতি উত্তম সঙ্গীত পরিবেশন করে পরিবেশকে আনন্দময় করে তুলেছিলেন। অযোধ্যা রাজপ্রাসাদ তখন আনন্দমুখর হয়ে উঠেছিল। তখনকার পরিবেশ ও সুখানুভূতি তো বলে বোঝানো যাবে না। প্রভু শ্রীরামচন্দ্রের কৌশল্যা দেবী আদি মাতাগণ এত প্রেমময় হয়ে গিয়েছিলেন যে তারা নিজ দেহজ্ঞান বিরহিত হয়ে পড়েছিলেন। তারা সিদ্ধিদাতা গণেশ ও ত্রিপুরারি ভগবান শ্রী শঙ্করের পূজা করে ব্রাহ্মণদের প্রভূত দানাদি করলেন। মন তাদের উল্লসিত। তাদের দেখে মনে হচ্ছিল যেন পরম দরিদ্র চতুর্বর্গ ফল লাভ করে ধন্য হয়ে গিয়েছে। সুখ ও আনন্দ এত অধিক ছিল যে মাতা সকল শিথিল অঙ্গ হয়ে পড়েছিলেন। তারা ভালো করে চলতে পারছিলেন না। শ্রীরামচন্দ্রের দর্শন লাভ করবার আকাঙ্ক্ষায় তারা অনুরাগ রঞ্জিত হয়ে বরণডালায় দ্রব্যাদি ভালো করে গুছিয়ে নিতে লাগলেন। বহুবিধ বাদ্য বাজছিল। মাতা সুমিত্রা দেবী পরমানন্দে বরণডালার জিনিসপত্রগুলি দেখতে লাগলেন। বরণডালায় সুসজ্জিত বস্তুসমূহের মধ্যে ছিল হরিদ্রা, দুর্বা, দধি, পত্র, পুষ্প, তাম্বুল, দ্বীপ, সুপারি, অক্ষত চাল, ধান্য, গোরচনা, খই ও সুন্দর তুলসী মঞ্জরি। বর্ণময় চিত্রিত সহজ সুন্দর সুবর্ণ নির্মিত কলস দেখে মনে হচ্ছিল যেন কামদেবের পক্ষী সকল বাসা বেঁধেছে। সুগন্ধ দ্রব্যাদি যেমন চন্দন, অগরু, গোলাপ জল, ধূপ, ধুনো এত বেশি ছিল যে তা বলে শেষ করা যাবে না। আজ মহিষীগণ এইবার বরণের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে রইলেন। বরণ করবার বস্তু সকল প্রস্তুত ছিল। সকলে আনন্দময় হয়ে মধুর স্বরে মাঙ্গলিক গান করতে লাগলেন। কমল করে সুবর্ণ নির্মিত থালায় বরণ সামগ্রী নিয়ে মাতা সকল পরমানন্দে এগিয়ে চললেন। তাদের অঙ্গে তখন পুলক শিহরণ। ধূপের ধোঁয়ায় চারিদিক অন্ধকার হয়ে গিয়েছিল, যেন শ্রাবণের ঘনঘটা ছেয়ে রয়েছে। দেবতাগণ কল্পবৃক্ষের পুষ্পমাল্য বর্ষণ করছিলেন। তা আকাশে উড়ে যাওয়া সারি সারি বকের মতো
মন আকর্ষণ করছিল। সুন্দর মণিময় পত্র, পুষ্প ও পতাকা শোভিত তোরণ ও দ্বার সজ্জায় ব্যবহৃত মালা দেখে রামধনু মনে হচ্ছিল। অট্টালিকার গবাক্ষে ও অলিন্দে সুন্দরী রমণীদের সচঞ্চল আসা যাওয়া হচ্ছিল। তাদের দেখে বিদ্যুৎমালা বলে মনে হচ্ছিল। নাকারা বাদ্যে মেঘ গর্জনের নাদ ছিল। যাচকগণ মাছরাঙা, ভেক ও ময়ূরসম সে বর্ষণের অপেক্ষায় ছিলেন। দেবতাগণ সুগন্ধ বাড়ি বর্ষণ করছিলেন। তাতে শস্য ক্ষেত্রসম পুরো নর নারীগণ সুখানুভূতি লাভ করছিল। নগর প্রবেশের উৎকৃষ্ট সময় সমাগত দেখে গুরু বশিষ্ঠদেব অনুমতি দিলেন। তখন রঘুকুল শিরোমণি মহারাজ শ্রী দশরথ ভগবান শ্রী শঙ্কর, দেবী ভবানী ও সিদ্ধিদাতা গণেশকে স্মরণ করে সকলকে সঙ্গে নিয়ে পরমানন্দে নগরে প্রবেশ করলেন। মঙ্গলময় শুভ লক্ষণ সকল দেখা যেতে লাগলো। দেবতাগণ দুন্ধবী বাদ্য সহকারে পুষ্প বর্ষণ করতে লাগলেন। দেবাঙ্গনাগণ পরমানন্দে মধুর গীত পরিবেশন করে নৃত্য করতে লাগলেন। বন্দকগণ তিলকের পরম জ্যোতিস্বরূপ জ্যোতির্ময় শ্রীরামচন্দ্রের যশকীর্তন করতে লাগল। দিকে দিকে শোনা গেল জয়ধ্বনি ও মঙ্গলময় বেদপাঠ ধ্বনি। বহু রকম বাদ্য একসঙ্গে বাজতে লাগল। স্বর্গে দেবতাগণ ও মর্তে জনগণ সকলেই তখন প্রেমময় হয়ে গিয়েছিলেন। বরযাত্রীদের সাজসজ্জা দৃষ্টি আকর্ষণ করছিল, যার উৎকর্ষ বলে বোঝানো সম্ভব নয়। সকলের মনই হর্ষোৎফুল্ল ছিল, সুখ যেন মনে ধরছিল না। মহারাজ শ্রী দশরথের নামে জয়ধ্বনি দিয়ে অযোধ্যাবাসীগণ তাকে বন্দনা করল। যখন তাদের দৃষ্টি প্রভু শ্রীরামচন্দ্রের উপর, তখন তারা অনির্বচনীয় সুখানুভূতি লাভ করল। তাদের নয়নযুগল প্রেমাশ্রু সজল ছিল, আর অঙ্গে পুলক শিহরণ রোমাঞ্চ অনুভূতি লাভ হচ্ছিল। পুরো নারীগণ আনন্দে আরতি করছিল। সুন্দর রাজকুমার চতুষ্টয়কে দেখে তাদের আনন্দের সীমা রইল না। শিবিকার সুন্দর আড়াল সরিয়ে তারা নববধূদের দেখেও আনন্দিত হলো। এইভাবে সুখসাগরে আপ্লুত করে সকলে রাজদ্বারে এসে উপনীত হলেন। পরম প্রীতি সহকারে তখন মাতাগণ বধূ সমেত পুত্রদের বরণ করতে থাকলেন। বরণ পর্ব যেন আর কিছুতেই শেষ হচ্ছিল না। তখনকার প্রেম ও আনন্দ বলে বোঝানো কবির পক্ষে সম্ভব হলো না। বস্ত্রালঙ্কার, মণিমাণিক্য ও অন্যান্য উপহার সামগ্রী বিতরণ চলতেই থাকল। পুত্রদের নববধূর সহিত প্রত্যক্ষ করে মাতাগণ পরমানন্দ অনুভূতি লাভ করছিলেন। সেই আনন্দমগ্ন মাতাদের দৃষ্টি ঘুরে ফিরে প্রভু শ্রীরামচন্দ্র ও সীতাদেবীর উপর নিবদ্ধ হচ্ছিল। তারা জীবন ধন্য মনে করছিলেন। সীতাদেবীর চন্দ্রানন প্রত্যক্ষ করে সখীগণও আহ্লাদিত হয়েছিলেন। তারা মনে মনে নিজ পুণ্য ও সৌভাগ্যের কথা চিন্তা করছিল। দেবতাগণ নৃত্যগীত সহকারে পুষ্পবৃষ্টি করে শ্রীপ্রভুকে তুষ্ট করবার প্রয়াস করছিলেন। 4 জোড়া দৃষ্টিনন্দন মূর্তি একসঙ্গে প্রত্যক্ষ করে দেবী সরস্বতী উৎকর্ষ প্রকাশ করবার জন্য উপমা অন্বেষণে প্রবৃত্ত হলেন। তিনি তা খুঁজে পেতে সক্ষম হলেন না, কারণ সকল উপমাই আসলের তুলনায় ম্লান লাগছিল। অবশেষে তিনি কার্যে বিরত হয়ে প্রভু শ্রীরামচন্দ্রের রূপে আকৃষ্ট হয়ে এক দৃষ্টে তার দিকেই তাকিয়ে রইলেন। 4 জোড়া পুত্রবধূকে পাদ্য, অর্ঘ্য ও পদাসন প্রদান করে রাজমহিষীগণ বরণ করে তাদের অন্দরমহলে নিয়ে চললেন। সহজ সুন্দর 4টি সিংহাসন প্রস্তুত করাই ছিল। দেখে মনে হচ্ছিল যেন তা কামদেব দ্বারা নিজ হস্তে নির্মিত। সেই সিংহাসনের উপর রাজকুমারী ও রাজকুমার সকলকে উপবেশন করানো হলো। মাতাগণ অতি সমাদরে তাদের পাদ প্রক্ষালন করে দিলেন। তারপর বেদ কথিত বিধি অনুসারে মঙ্গলময় বরকনে চতুষ্টয়কে ধূপ, দীপ ও নৈবেদ্য দ্বারা পূজা অর্চনা করা হলো। মাতাগণ বারে বারে আরতি করতেই থাকলেন, আর ব্যজনী ও চামর দ্বারা ব্যজনও করতে থাকলেন।
উপহার সামগ্রী দান চলতেই থাকল। পরম শোভমান রাজমহিষীগণ পরমানন্দময় হয়ে গিয়েছিলেন। তাদের দেখে মনে হচ্ছিল যেন যোগীগণ পরম তত্ত্বানুভূতি লাভ করেছেন। নিত্য পীড়িত ব্যক্তি অমৃত লাভ করছে, আর জন্মাবধি দরিদ্র ব্যক্তি যেন পরশ পাথর লাভ করেছে, যেন অন্ধ সুন্দর দৃষ্টি লাভ করেছে, যেন মুখ বাণীতে দেবী সরস্বতীকে লাভ করেছে, আর শৌর্য বীর্য সম্পন্ন ব্যক্তি যেন যুদ্ধে বিজয় লাভ করেছে। রঘুকুলচন্দ্র প্রভু শ্রীরামচন্দ্র বিবাহ করে ভ্রাতাদের সঙ্গে নিয়ে গৃহে প্রত্যাগমন করায় মাতাগণের যা আনন্দ হয়েছিল তা উপরোক্ত আনন্দ থেকে শতকোটি গুণ অধিক ছিল। মাতাগণ লোকাচার সমর্থিত ক্রিয়া সকল যখন করছিলেন তা বরকনেদের সংকোচের কারণ হয়ে উঠেছিল। এই অনুপম আমোদ আহ্লাদ দেখে প্রভু শ্রীরামচন্দ্র মনে মনে হাসলেন। সকল মনোবাঞ্ছা পূরণ হওয়ায় মাতাগণ দেবতাদের ও পিতৃপুরুষদের উত্তম রূপে পূজা অর্চনা করলেন। সকলকে বন্দনা করে মাতাগণ বর চাইলেন যেন ভ্রাতাদের সঙ্গে শ্রীরামচন্দ্রের কল্যাণ হয়। নভমণ্ডলে সুগুপ্ত দেবতাগণ আশীর্বাদ দিলেন, যা মাতা সকল আনন্দ সহকারে আঁচল পেতে গ্রহণ করলেন। এইবার বরযাত্রী সকলে ডাক পড়ল। মহারাজ দশরথ তাদের যান, বস্ত্র, মণিমাণিক্য ও অলঙ্কার আদি দান করলেন। হৃদয় মন্দিরে প্রভু শ্রী রামচন্দ্রকে প্রতিষ্ঠিত করে মহারাজ শ্রী দশরথের অনুমতি নিয়ে তারা নিজ গৃহে প্রত্যাগমন করলেন। নরনারী নির্বিশেষে পুরজন সকলকে মহারাজ বস্ত্রালঙ্কার দান করলেন। ঘরে ঘরে উৎসব পালিত হতে লাগল। যে যা চাইল মহারাজ শ্রী দশরথ তাকে তাই দিলেন। সেবক ও বাদ্যকর সকলও বাদ গেল না। তারাও নানারূপ দানাদি লাভ করে সসম্মানে সন্তুষ্ট হলো। সকলেই মহারাজ শ্রী দশরথের নামে জয়ধ্বনি দিতে লাগলো। আশীর্বাদ দিয়ে গুণ সংকীর্তন হতে লাগলো। তখন গুরু বশিষ্ঠদেব ও ব্রাহ্মণদেরও সঙ্গে নিয়ে মহারাজ শ্রী দশরথ রাজপ্রাসাদে গমন করলেন। গুরু বশিষ্ঠদেবের নির্দেশ অনুসারে মহারাজ শ্রী দশরথ সকল লোকাচার ও বেদবিধি উত্তম রূপে পালন করলেন। ব্রাহ্মণ সকলকে উপস্থিত দেখে রাজমহিষীগণ তাকে পরম সৌভাগ্য রূপে জানলেন। তারা সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে সকলকে সম্মান প্রদর্শন করলেন। তাদের পাদপ্রক্ষালন ও স্নানাদির ব্যবস্থা করা হলো। মহারাজ তাদের উত্তম রূপে পূজা অর্চনা করে আহার্য দান করে সেবা করলেন। ব্রাহ্মণগণ সমাদর, দান ও প্রীতিতে পরিপূর্ণ হয়ে গিয়েছিলেন। তারা সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দান করে চলে গেলেন। এইবার মহারাজ শ্রী দশরথ গাধিনন্দন মুনিবর শ্রী বিশ্বামিত্রকে নানাভাবে পূজা অর্চনা করে সম্মানিত করলেন। তিনি বললেন, হে নাথ, আমার মতো সুখী বোধহয় ত্রিভুবনে কেউ নেই। মহারাজ শ্রী দশরথ মুনিবরের উচ্ছ্বসিত প্রশংসা করলেন। তিনি রাজমহিষীদের ডেকে একসঙ্গে মুনিবরকে প্রণাম করলেন। রাজপ্রাসাদের মধ্যে মুনিবর শ্রী বিশ্বামিত্রের থাকবার জন্য স্থান দেওয়া হলো। মহারাজ রাজমহিষীদের সঙ্গে মুনিবরের সেবার প্রতি নজর রাখলেন। অতঃপর মহারাজ শ্রী দশরথ গুরু বশিষ্ঠদেবের শ্রী পাদপদ্মে পূজা অর্চনা ও স্তুতি করলেন। অন্তর তখন তার প্রীতিতে পরিপূর্ণ হয়ে উঠেছিল। নববধূ সকলকে নিয়ে রাজকুমারগণ আর রাজমহিষীদের নিয়ে মহারাজ স্বয়ং বারে বারে শ্রী গুরুদেবের শ্রী পাদপদ্মে প্রণাম নিবেদন করলেন। শ্রেষ্ঠ মুনিবরও তাদের আশীর্বাদ দিলেন। মহারাজ শ্রী দশরথ অনুরাগ রঞ্জিত চিত্তে পুত্র সকল ও সকল ধনসম্পদ গুরুদেবের সম্মুখে রেখে তা গ্রহণ করবার জন্য অনুনয় বিনয় করলেন। মুনিবর কেবল পুরোহিতের স্বল্প দক্ষিণা গ্রহণ করে সকলকে আশীর্বাদাদি দিলেন। অতঃপর শ্রী সীতারামকে হৃদয় মন্দিরে প্রতিষ্ঠিত করে গুরু বশিষ্ঠদেব প্রসন্ন চিত্তে নিজ গৃহ অভিমুখে গমন করলেন। অতঃপর ব্রাহ্মণ ভার্যাদের ডাক পড়ল। মহারাজ তাদেরও বস্ত্রালঙ্কার দান করে সন্তুষ্ট করলেন। অতঃপর নগরের সকল সৌভাগ্যবতী রমণীদের ডাক পড়ল।
মহারাজ তাদের সকলকে পছন্দ মতন বস্ত্র অলঙ্কার দান করে সন্তুষ্ট করলেন। বিবাহাদি উৎসবে যার যা কিছু প্রাপ্য হয় মহারাজ শ্রী দশরথ তা সকলে দান করলেন। মহারাজ এবার প্রিয় ও পূজনীয় অতিথি অভ্যাগতদের যথাযোগ্য সম্মান দিলেন। দেবতাগণ শ্রী রঘুনাথের বিবাহ উৎসবের ভূয়সী প্রশংসা করে পুষ্পবৃষ্টি করতে করতে নিজ লোকে প্রত্যাগমন করলেন। পরম সুখানুভূতি লাভ করে দুন্দুভি বাদ্য বাজিয়ে দেবতাগণ নিজ নিজ লোকে গমন করলেন। সকলেই প্রভু শ্রীরামচন্দ্রের যশকীর্তনেই যুক্ত, অন্তরে তারা আনন্দ ধরে রাখতে পারছিলেন না। উত্তম রূপে অতিথি সৎকার কার্য সম্পাদন করে মহারাজ শ্রী দশরথের মন আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। তিনি তখন অন্দরমহলে গমন করে নববধূদের সঙ্গে পুত্র সকলকে দেখতে পেলেন। মহারাজ শ্রী দশরথ তখন পুত্রদের দেখে মহা আনন্দে বুকে টেনে নিলেন। তখনকার অনুভূত সুখানুভূতিকে বোঝানো যাবে না। নববধূগণও মহারাজের অপত্য স্নেহ থেকে বঞ্চিত হলেন না। তখন যেন অন্দরমহলে আনন্দের হাট বসেছিল। হৃদয় কলস সেই আনন্দ রস ধরে রাখতে পারছিল না। এইবার রাজা মহাশয় উপস্থিত সকলকে বিবাহকালের ঘটনা সকল সবিস্তারে বললেন। সকলেই তা শুনে হর্ষোৎফুল্ল হয়ে উঠলেন। রাজা দশরথ জানালেন, আদর্শী জনকের গুণ, সদাচার, মহানুভবতা, অনুপম প্রীতি ও বিপুল ধন সম্পদ বৃত্তান্ত যখন মহারাজ স্বয়ং বলছিলেন তখন মনে হচ্ছিল যেন তা বিখ্যাত ভাট বন্দক দ্বারা পরিবেশিত হচ্ছে। আদর্শী জনকের বৃত্তান্ত রাজমহিষীদের হর্ষোৎফুল্ল করে তুলল। বহুদিন পর পুত্রদের সঙ্গে নিয়ে মহারাজ স্নানাদি করলেন। অতঃপর তারা ব্রাহ্মণ, গুরুদেব ও আত্মীয় স্বজনকে নিয়ে একত্রে আহার করতে বসলেন। আনন্দময় পরিবেশে কখন যে রাত্রির পঞ্চম দণ্ড কেটে গিয়েছে তা কেউ বুঝতেও পারেনি। সুন্দরী রমণীদের মঙ্গলগানে পরিবেশ মনোরম হয়ে উঠল। সেই রাত্রি যেন পরম রমণীয় ও সর্বসুখের আকর হয়ে উঠেছিল। সকলেই হাত মুখ ধুয়ে তাম্বুল সেবন করলেন আর পুষ্পমাল্য ও গন্ধ দ্রব্যাদি দ্বারা বিভূষিত হয়ে শোভাময় হয়ে গেলেন। প্রভু শ্রী রামচন্দ্রকে দুচোখ ভরে দর্শন করে মহারাজের অনুমতি নিয়ে সকলে যে যার ঘরে ফিরে গেলেন। সেইখানকার প্রেম, প্রমোদ, বিনোদ, মহানুভবতা, উৎসবের পরিবেশ ও মনোহারিত্য তো শত শত দেবী সরস্বতী ও শেষনাগ, বেদ, ভগবান শ্রী ব্রহ্মা, ভগবান শ্রী শঙ্কর ও সিদ্ধিদাতা গণেশও বলে শেষ করতে পারবেন না। তা প্রকাশ করা তো কবির পক্ষে কেমন করে সম্ভব হবে? কেঁচু কি কখনো ধরণীকে মাথায় তুলতে পারে? মহারাজ শ্রী দশরথ সম্ভ্রমে সুকোমল কণ্ঠে রাজমহিষীদের কাছে ডেকে বললেন, নববধূ সকল এখনও অল্প বয়স্কা, আর পরের ঘরে মা বাপকে ছেড়ে এসেছে। চোখের পাতা যেমন চোখকে আগলে রাখে সেইভাবে এদের সযত্নে রাখতে হবে। ছেলেরাও সকলে পরিশ্রান্ত ও নিদ্রাক্লিষ্ট, এদের শোবার ব্যবস্থা করা প্রয়োজন। এই সকল কথা বলে মহারাজ শ্রী দশরথ শ্রীরামচন্দ্রের চরণচিত্তে ধারণ করে বিশ্রামাগারে গমন করলেন। সহজ সুন্দর মহারাজের কথা শুনে রাজমহিষীগণ শয্যার ব্যবস্থা করতে চললেন। মণিমাণিক্য খচিত সুবর্ণময় পালঙ্ক পাতা হলো। শয্যায় দুগ্ধ ফেন নিভ শুভ ও সুন্দর চাদর পাতা হলো। উপাধান সকলের বর্ণনাতীত মনোহর শোভা ছিল। মণিময় কক্ষে পুষ্পমাল্য ও সুগন্ধিত দ্রব্যাদির সম্ভার ছিল। রত্নদ্বীপ সকল অতীব সুন্দর, আর চন্দ্রাতপের শোভা তো কথার প্রকাশ করা সম্ভব নয়। যে তা দেখেছে সেই কেবল বুঝতে পারবে যে কত সুন্দর লাগছিল। সুন্দর শয্যা প্রস্তুতি সুসম্পন্ন করে মাতাগণ প্রভু শ্রীরামচন্দ্রকে ধরে তুললেন ও শয্যায় শয়ন করিয়ে দিলেন। ভ্রাতাদের শয়ন করতে প্রভু শ্রীরামচন্দ্র বারে বারে বলছিলেন। তখন তারাও নিজ নিজ শয্যায় গিয়ে শয়ন করলেন। প্রভু শ্রীরামচন্দ্রের নবনীরোদ কান্তি সুকোমল শ্যামল তনু দেখে মাতাগণ
পরম প্রীতি সহকারে প্রশ্ন করলেন, হে তাত, পথে যাওয়ার সময় তুমি অতি ভয়ঙ্কর এই তারকা রাক্ষসীকে কেমন করে বধ করলে? যুদ্ধ নিপুণ অপরাজয় দুষ্ট মারিচ ও সুবাহু রাক্ষসদের সাঙ্গপাঙ্গসহ তুমি কিভাবে বধ করলে? হে তাত, আমার সৌভাগ্যের শেষ নেই। মুনিবরের কৃপায় ও ঈশ্বরের ইচ্ছায় তোমাদের সকল বিপদের নিরসন হয়েছে। তোমরা দুই ভাই মিলে গুরুদেবের যজ্ঞ রক্ষা করে তার কৃপায় সফল বিদ্যাও লাভ করেছ। তোমার পদরাজ্য স্পর্শ করে গৌতম ভার্যা অহল্যার মুক্তি লাভ হয়ে গেল। বিশ্ব চরাচর তোমার এই অক্ষয় কীর্তির প্রশংসা করে। যে হরধনু কূর্মপৃষ্ঠে বজ্র ও পর্বত থেকেও কঠোর বলে পরিচিত ছিল, তা তুমি অনায়াসে ভঙ্গ করলে। তুমি বিশ্ববিজয়ের যশ ও সীতাকে লাভ করেছ, আর ভ্রাতাদেরও বিবাহ দিয়ে নিয়ে এসেছ। তোমার এই সকল অনন্য সাধারণ কর্ম সকলেই মুনিবরের অর্থাৎ মুনি বিশ্বামিত্রের কৃপায় সম্ভব হয়েছে। হে তাত, আজ তোমার বিধুবদন দেখতে পেয়ে মনে হচ্ছে যেন মানব জন্ম সফল হলো। বিধাতার কাছে একান্ত অনুরোধ যে তিনি যেন তোমাকে না দেখা দিনগুলি আমাদের আয়তে যুক্ত না করেন, অর্থাৎ সেই দিনগুলি আয়ু থেকে যেন বাদ দেন। বিনম্র সুমধুর কথায় মাতাদের সন্তুষ্ট করে প্রভু শ্রীরামচন্দ্র ভগবান শ্রীশঙ্কর গুরুদেব ও ব্রাহ্মণদের শ্রীচরণ স্মরণ করতে করতে নিদ্রাগমন উদ্দেশ্যে নয়ন কপাট বন্ধ করলেন। নিদ্রিত প্রভু শ্রীরামচন্দ্রের মুখমণ্ডলে ছিল দিব্য কান্তি। সেখানে যেন বিকালে রক্তকমলের শোভা বিরাজমান ছিল। ওদিকে আনন্দে রমণকুলের চোখে ঘুম ছিল না। তারা চটুল মঙ্গলময় গল্প ও হাস্য কৌতুক করে সময় কাটাচ্ছিলেন। রাজমহিষীগণ আলোচনা করছেন, হে সজনী, চেয়ে দেখো আজকে রাত্রিটা কত সুন্দর, দেখো অযোধ্যা আজ কেমন শোভমান। এইবার নববধূদের সঙ্গে নিয়ে মাতা সকল শয়ন করলেন। মস্তকের মণিকে যেন সর্প সযত্নে অন্তরে লুকিয়ে রাখল। পবিত্র ব্রাহ্ম মুহূর্তে প্রভু শ্রীরামচন্দ্র নিদ্রোত্থিত হলেন। সুন্দর কুক্কুরধ্বনি দিবাকালকে স্বাগত সম্ভাষণ করল। ভাট বন্ধকগণ যশকীর্তন করতে লাগল। পুরজন এসে মহারাজের নামে জয়ধ্বনি করল। ভ্রাতা চতুষ্টায় ব্রাহ্মণ, দেবতা, গুরু, পিতা, মাতা সকলকে প্রণাম করলেন আর আশীর্বাদ লাভ করে প্রসন্ন হলেন। মাতাদের পুত্রদের মুখ দেখে আনন্দ আর ধরে না। অতঃপর তারা মহারাজের সঙ্গে বাইরে বেরিয়ে এলেন। পরম পবিত্র ভ্রাতা চতুষ্টয় পাতক্রিয়াদি সমাপনান্তে সূর্য নদীতে অবগাহন করলেন। অতঃপর প্রাতঃসন্ধ্যাদি করে তারা পিতৃদেবের কাছে এলেন। ভাতৃ চতুষ্টয় মহারাজ দশরথের কাছ থেকে উষ্ণ আলিঙ্গন লাভ করলেন। মহারাজের অনুমতি নিয়ে সকলে বসলেন। সভাসদগণ এক দৃষ্টে প্রভু শ্রীরামচন্দ্রের দিকে তাকিয়ে রইলেন। তারা চক্ষুর পরম প্রাপ্তি লাভ করে শান্ত হয়ে গেলেন, অর্থাৎ তাদের ত্রিতাপ যেন চিরতরে মুছে গেল। অতঃপর গুরু বশিষ্ঠদেব ও মহামুনি বিশ্বামিত্র এলেন। মহারাজ তাদের সুন্দর আসন প্রদান করলেন। অতঃপর তিনি পুত্রদের তাদের যথাবিধি পূজা অর্চনা ও প্রণাম করলেন। উভয় গুরুই প্রভু শ্রীরামচন্দ্রকে দেখে প্রেমময় হয়ে গেলেন। গুরু বশিষ্ঠদেব শাস্ত্রপাঠ করতে লাগলেন। মহারাজ শ্রী দশরথ তার রাজমহিষীদের সঙ্গে সে ধর্ম আলোচনা শ্রবণ করলেন। এইবার গুরু বশিষ্ঠদেব মহামুনি শ্রী বিশ্বামিত্রের সেই সকল অক্ষয় কীর্তি সকল বলতে থাকলেন যা মুনিমনেরও অগম্য। শ্রী বামদেব বললেন, যা শ্রবণ করলেন সকলই সত্য। মুনিবর শ্রী বিশ্বামিত্রের অক্ষয় কীর্তির কথা তিলক জানে। কথা সকল উপস্থিত সকলকে আনন্দ দিল। প্রভু শ্রীরামচন্দ্র ও শ্রীলক্ষ্মণের মধ্যে বিশেষ উচ্ছ্বাস দেখা গেল। মঙ্গলময় আনন্দ উৎসব নৃত্য হতে লাগলো। আনন্দে সকলের দিন কেটে যেতে লাগলো। অযোধ্যা যেন আনন্দ কলস উপচে পড়ল, সেই আনন্দ যেন উত্তরোত্তর বেড়ে যেতে লাগলো। শুভদিন দেখে
বিবাহ উপলক্ষে ধারণ করা মাঙ্গল্য হরিদ্রাবর্ণ সূত্র খুলে ফেলা হলো। সর্বত্রই তখন মঙ্গল, আনন্দ ও হাস্য কৌতুকের হাট বসে গিয়েছিল। সুখের উত্তরোত্তর বৃদ্ধি দেবতাদের মনেও চাঞ্চল্য আনল। তারা অযোধ্যায় জন্মগ্রহণ করবার জন্য বিধাতার কাছে অনুনয় বিনয় করতে লাগলেন। প্রত্যহ ঋষি বিশ্বামিত্রের কাছ থেকে বিদায় গ্রহণের প্রস্তাব আসতে শুরু করল, কিন্তু প্রভু শ্রীরামচন্দ্রের প্রীতি ও বিনয় তাকে অযোধ্যায় আটকে রাখছিল। এদিকে মহারাজ শ্রী দশরথের প্রেম প্রীতিতে উত্তরোত্তর বৃদ্ধি প্রত্যক্ষ করে মহামুনিরাজ শ্রী বিশ্বামিত্র তার ভূয়সী প্রশংসা করতে লাগলেন। অবশেষে বিদায় নেওয়ার কথা ঋষি বিশ্বামিত্র ঠিক করেই ফেললেন। মহারাজ শ্রী দশরথ প্রেম প্রীতি পরিপূর্ণ হয়ে পুত্রদের সঙ্গে নিয়ে মুনিবরের সম্মুখে দাঁড়ালেন আর বললেন, হে নাথ, এই সকল সম্পদই আপনার, আমি সপরিবারে আপনার সেবক মাত্র। হে মুনিবর, আমার সন্তানদের উপর আপনার কৃপা কটাক্ষ অবিচল রাখবেন, আর আমাকেও মাঝে মাঝে দর্শন দানে বঞ্চিত করবেন না। এইরূপ বলে মহারাজ শ্রী দশরথ সপরিবারে মুনিবরের চরণে পতিত হলেন। প্রেম বিহ্বল মহারাজের পক্ষে আর কিছু বলা সম্ভব হলো না। অতঃপর ব্রাহ্মণ শ্রী বিশ্বামিত্র সকলকে আশীর্বাদাদি দিয়ে ফিরে গেলেন। সকলেই তখন প্রেমময় হয়ে পড়েছিলেন। পরম প্রীতি সহকারে মাতাদের সঙ্গে নিয়ে প্রভু শ্রীরামচন্দ্র মুনিবর শ্রী বিশ্বামিত্রকে আশ্রমে পৌঁছে মুনিবরের অনুমতি নিয়ে ফিরে এলেন। পরমানন্দে গাধিকুলচন্দ্র শ্রী বিশ্বামিত্র ফিরে গিয়েছিলেন। পথে তিনি প্রভু শ্রীরামচন্দ্রের স্বরূপ, মহারাজ শ্রী দশরথের ভক্তি, চার ভ্রাতার বিবাহ ও জনগণের বিপুল উচ্ছ্বাস ও আনন্দের কথা স্মরণ করতে করতে প্রস্থান করছিলেন। মুনি শ্রী বামদেব ও রঘুকুল গুরু জ্ঞানী শ্রী বশিষ্ঠদেব তখন সবিস্তারে মুনিবর শ্রী বিশ্বামিত্রের প্রশংসা করতে থাকলেন। মুনিবর শ্রী বিশ্বামিত্রের কীর্তি শ্রবণ করে মহারাজ শ্রী দশরথ নিজেকে সৌভাগ্যবান মনে করলেন। এইবার অন্যান্য ব্যক্তিগণ মহারাজের অনুমতি নিয়ে ফিরে গেলেন, আর তখন মহারাজ পুত্রদের নিয়ে রাজপ্রাসাদে ফিরে এলেন। প্রভু শ্রীরামচন্দ্রের পবিত্র বিবাহ বৃত্তান্ত সর্বত্র সংকীর্তিত হতে লাগল। তিলক প্রভু শ্রীরামচন্দ্রের পবিত্র সুযশে পরিপূর্ণ হল। প্রভু শ্রীরামচন্দ্রের অযোধ্যা প্রত্যাগমনের কাল থেকে অযোধ্যা যেন সকল আনন্দের বাসস্থান হয়ে উঠেছিল। তার বিবাহ উপলক্ষে যে আনন্দের হাট বসেছিল তা দেবী সরস্বতী ও সর্পরাজ শেষনাগের পক্ষেও বলে শেষ করা সম্ভব নয়। শ্রী সীতারামের মহিমা সংকীর্তন পরম মঙ্গলময় ও কবিকুলের জীবনকে নির্মলতা প্রদান করে। তাই নিজ বাণীকে নির্মলতা প্রদানের আশায় কবি যা যৎকিঞ্চিত সংকীর্তন করবার প্রয়াস করলেন। তুলসীদাসের শ্রীপ্রভুর মহিমা সংকীর্তন প্রয়াস বাণীর পূর্ণ পবিত্রতা অর্জন করবার নিমিত্তই, কারণ যে প্রভু শ্রী রঘুনাথ চরিত বিস্তার সাগরসম তার কুল পাওয়া কোনো কবির পক্ষে সম্ভব নয়। যারা এই যজ্ঞোপবীত ও বিবাহ উৎসব বৃত্তান্ত অতি সমাদরে শ্রবণ করবেন তাদের সীতাদেবী ও শ্রীরামচন্দ্রের কৃপায় জীবনে সুখ সুনিশ্চিত জানবেন। পরম ভক্তি সহকারে সীতাদেবী ও শ্রী রঘুনাথের বিবাহ বৃত্তান্ত যারা সংকীর্তন করবেন তারা আনন্দময় হয়ে যাবেন, কারণ প্রভু শ্রীরামচন্দ্রের গৌরবগাথা পরম কল্যাণকর। কলিযুগের সমস্ত পাপ বিনাশকারী শ্রীরামচরিতমানসের এই প্রথম সোপান সমাপ্ত হল।